হঠাৎ করে পরিবারের সবাই মিলে বেড়াতে চলে গেলাম। তো কোথায় গেলাম, আজ সারাদিন কি করলাম না করলাম তা নিয়েই থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্নি আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে। আমার প্রাণপ্রিয় কলিজার ভাইয়েরা আপুরা, আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। তো হঠাৎ করে ছোটো দেবরের শ্বশুর এসে দাওয়াত দিয়ে গেল। তো পরিবারের সবাই তো আর নেই, হাজব্যান্ড ওরা চাকরিতে আছে আর আমরা বাড়িতে চেয়ে কয়জন ছিলাম, এই আর কি। আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম বেড়াতে। তো এখানে আমার মেয়ে অনেক কান্নাকাটি করছিল। যখনই আমি কোথাও যেতে রেডি হই তখনই ও কান্না করে, মনে করে ওকে আমি রেখে চলে যাব। আর এই যে এইদিকে দেবরের ছেলে দৌড়াতে দৌড়াতে আমাদের সবার আগে আগে চলে যাচ্ছে। আর এই তো দুটো তো মিলে বিড়াল দেখে কত খুশি, এই তো কান্নাও করছে, তারপর আবার হাসছেও। ওর অভিনয় দেখলে ভালোই লাগে। তো আমার মেয়েকে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। তো এই তো আমার খালাই শাশুড়ি আর আমার শাশুড়ি সবার শেষে আসছে। তো আমরা আস্তে আস্তে হাঁটছিলাম, কারণ গাড়ি আসতে লেট হবে। তো এই তো আস্তে আস্তে সবাই সামনের দিকে এগুচ্ছি, সামনে গিয়ে দাঁড়াবো আর কি। আমার দেবরের ছেলে সবার আগে, আর এই যে আমার মেয়ে আমার হাতে ধরে ধরে হাঁটছে। আমার বড় মেয়ে বাড়িতে আসে নাই, বড় মেয়ে মাদ্রাসায় আসে। তো মাদ্রাসা থেকে ওকে আর আনি নাই। তো এইখানে কিন্তু বৃষ্টির জন্য অনেক কাদা হয়েছিল, হাঁটা যায় না, তার জন্য এই যে সাইড দিয়ে ইট দেওয়া হয়েছে যাতে হাঁটা যায়। তো এখন আর বৃষ্টি নেই, তো সব শুকিয়ে গেছে আর কি। তো ওই যে ও সবার আগে আগে যাবে। তো আমার মেয়ে আমার হাত ছাড়ছেই না। আর এদিকে দেখেন এখানে একটা কি সুন্দর জায়গা, এই সবগুলো গাছ, এখানে ভালোই লাগে। বিকালে ঘুরতে অনেক ভালো লাগে, সব কিছু মানে অনেক সুন্দর সুন্দর দেখতে, বাতাসও অনেক ভালো। তো দেখেন ও কী করে। এই যে আমার মেয়ে তো খুব খুশি, সবাই মাশাআল্লাহ বলে দিবে। তো ওরা খেলাও করে, আবার দেবরের মেয়েও আছে, ওরা আগে চলে গেছে। তো ওরা খেলাও করে একসাথে, আবার ঝগড়াও করে, এরকম আর কি। এখনই দেখবেন ঝগড়া লেগে গেছে, আবার এখনই ভালো। তো এখানে আমরা অনেকক্ষণ গাড়ির জন্য ওয়েট করলাম। তো অনেক গরম ছিল আর অনেক রোদ, প্রচুর পরিমাণে রোদ ছিল। এই রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, তো আমি একটু ভিডিও করে নিলাম। তো এই তো দাঁড়িয়ে থাকতে থাকতে গাড়িও চলে আসছে। তো আমি এমন একটা জায়গায় বসেছি, ভালো করে যে ভিডিও করব সেটাও করতে পারছি না। তো ভিডিওর এই পর্যায়ে এসে সবার কাছ থেকে একটি লাইক চেয়ে নেব। আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিবেন, তখন আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকেই কী করে, সাবস্ক্রাইব করে দিয়ে তারপর আবার ওটাকে আনসাবস্ক্রাইব করে দেয়। তো প্লিজ আপনাদের কাছে অনুরোধ করে বলছি, যাদের কাছে ভালো না লাগবে তারা আমার ভিডিওতে আসবেন না, এই কাজগুলো প্লিজ করবেন না। আর ভিডিও দেখলে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনার একটি লাইকে কিন্তু আমার একটি শেয়ারের কাজ করে। তো অনেকেই কী করে, প্রথম ভিডিওতে এসে লাইক না দিয়ে কমেন্ট করে চলে যায়। তো এগুলো কিন্তু করা ঠিক না। আর আমি কিন্তু খুব অল্প ছোট ভিডিও ছাড়ি, তো চেষ্টা করবেন আপনারা ফুল ওয়াচ করে দেওয়ার জন্য। তো আমি যার যার ভিডিও দেখি আমি ছেড়ে দিয়ে কাজ করি, কিন্তু ফুল ওয়াচটা করে দেই, এরকম করি আর কি। আর লাইক দিতে তো ভুলি না, এটা আমার অভ্যাস হয়ে গেছে। তো এই তো দেখেন আমাদের এলাকাটা কিন্তু খুব সুন্দর, গাছগাছালিতে ভরা, আর সব কিছুই পাওয়া যায় আমাদের এদিকে, ফল ফুল সব কিছু। তো কথা বলতে বলতে এই তো আমরা চলে আসলাম। তো এই যে বাড়ির ভেতর ঢুকে গেলাম। তো আমার ছোট যারা কিন্তু কোনো ভাই বোন কিছুই নেই, ও একাই, ওর বাবার করে ও একাই মেয়ে, আর কেউ নাই আর কি। তো এই তো ঘরের ভিতর চলে আসলাম। ঘরের ভিতরে এসে তারপর
বোরকা খুলে একটু জিরিয়ে নিয়েছিলাম, তারপরেই তো বসেছিলাম। বাহিরে অনেক বাতাস। তো প্রথমে আমাদেরকে সেমাই টেমাই নাস্তার ব্যবস্থা ছিল, ওইগুলো দিয়েছিল, আমরা সবাই খেয়ে নিয়েছিলাম। খেয়ে একটু বসেছিলাম। তো এখানে তো খাবার নিয়ে আসছে, তো রান্না করেছিল পোলাও, ডিম, গরুর গোস্ত, ডাল, ভাত, এগুলোই আর কি। তো খেয়ে নিলাম। খেয়ে তো রাস্তায় একটু বের হলাম। ঘরের ভিতরে অনেক গরম ছিল আর বাহিরে প্রচুর পরিমাণে বাতাস ছিল। তো এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম, সাথে বাচ্চারা ছিল। তো আজকে আবার মামা শ্বশুরের ছোট ছেলের নাকি আবার জন্মদিন। তো আমার মামি শাশুড়ি জিজ্ঞেস করছিল বিরিয়ানি রান্না করলে খাবো নাকি, সন্ধ্যার পরে যাওয়ার জন্য বলছিল। তো বাড়ির কাছেই আর কি আমাদের নানি শাশুড়ি বাড়ি, আপনারা তো জানেনই। তো বলছিলাম আচ্ছা ঠিক আছে, আপনি বাড়িতে গিয়ে সব কিছু রেডি করুন, তো আমরা যাবো আর কি। আমরা বলতে আমি আর আমার ছোটো যা গিয়েছিলাম, আর আমার শাশুড়ি মেজো যা ওদের জন্য নিয়ে আসছিলাম। তো ওর আবার বাবু হবে, আমার মেজো যার আর ছোটো যার দুজনেরই বাবু হবে। সবাই দোয়া করবেন। তো এই তো এখন কয়টা 3টার মতন বাজে, তো অনেক প্রচুর পরিমাণে রোদ। তো এই তো আমরা বাড়িতে চলেও আসলাম। এখন আসরে আজান দিয়ে দিয়েছে, বিকাল আর কি 5টা 5:30টার মতন বাজে, বাড়িতে চলে আসছি। আর এই তো সন্ধ্যার পরে এই বাড়িতে চলে আসলাম। তো এখানে আমি হালকা পাতলাভাবে একটু সাজিয়ে নিয়েছিলাম। বাচ্চা মানুষ তো বলছে যে করার জন্য, তো এখানে কিছু ফুল আর বেলুন দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। তো ছোটোদের একটা কেকও এনেছে। তো বাড়ির যত বাচ্চা কাচ্চা আছে সব এখানে উপস্থিত আর কি। তো অনেক দুষ্টু বাচ্চারা। তো এখানে যে আমি সব কিছু রেডি করে নিয়েছি, এখন মোমগুলো জ্বালিয়ে নেওয়া হচ্ছে। তো মোম কিন্তু জ্বালানোর সাথে সাথে কিন্তু গলে যাচ্ছিল। তো এই মোমগুলো এরকমই আর কি। তো মামি শাশুড়ি বলছিল কেকটা কেটে সব বাচ্চাদেরকে দিয়ে তারপর বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য, কারণ বাচ্চারা অনেক দুষ্টু তার জন্য। তো এই দেখেন কত দুষ্টু এই ছেলেটা, এই যে কী করলো ওরা। তো আমি মোমগুলো ওঠানোর আগে এই দেখেন কি শুরু করে দিয়েছে, মানে কেকগুলো চেয়েছিল ওরা নষ্ট করে ফেলতে, তখন আমি এক হাতে ধরে নিয়েছি। আর এদিকে যে আমার মামি শাশুড়ি বিরিয়ানি রান্না করছে আমাদের জন্য, তো এখানে একটু ভিডিও করে নিলাম। তো আর এখানে কিছু আতশবাজি নিয়ে আসা হয়েছিল, তো এইগুলো ফুটানো হবে। তো তার জন্য এই যে আগুন জ্বালিয়ে নেওয়া হয়েছে, কিন্তু প্রথমটা ফুটে নাই, ড্যাম ছিল। তো আগুন একটু তাপ দিয়ে নিলে হয়তো বা প্রথমটা ফুটতো আর কি। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। তো এইটা ফুটেছিল। তো এটা আমার মামা শ্বশুরের মেয়ে আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।